জিম্মা বলছিলাম যে তোমরা এগো, আমি ছোট বৌদিকে নিয়ে আসছি। উমা, এক জায়গায় যাচ্ছি, একসঙ্গেই তো যাবো, আলাদা আলাদা করে কেন যাব? আর কেন, এই যে ছোট বৌদিকে দেখো, আমরা সবাই মিলে আজ মন্দিরে পুজো দিতে যাবো, আর ছোট বৌদি এক ফোঁটা সাজগোজ করেনি, তাই তো আমি ভেবেই রেখেছি ছোট বৌদিকে একদম এবাড়ির বউয়ের মতো সাজিয়ে মন্দিরে নিয়ে যাব। ও বড় বউ, শ্রুতি তো ঠিকই বলেছে, নতুন বিয়ে হয়ে এসছে তুতে, একটু সাজুগুজু করে আসুক, আমরা বরং এগোই চলো। তা তো বটেই, বিয়ের পর যাচ্ছে, সেজে গুজে যাবে না? জানো দেবু, আজকে আমার খুব ইচ্ছে রঙ্গন আর তুতে একসঙ্গে মাকে প্রণাম করবে আর নতুন জীবন শুরু করবে। শুরু নয় আন্টি, আজ রঙ্গন আর তুতের সম্পর্কে শেষ হবে। তোরা একা কি করে যাবি? আমি নয় থেকে যাচ্ছি, একসাথে সবাই যাব। রঙ্গন যদি বাড়ি থেকে না বেরোয় তাহলে তুতের ভিডিও শুটটা হবে কি করে? আরে না না ছোটদা ভাই, তুই কি বলতো, তুই কি আমার ওপরে ভরসা করতে পারছিস না? আমি তো বললাম ছোট বৌদিকে নিয়ে আমি আসছি। ছুপা রুস্তাম, শোনো, ভালো জিনিস দেখার জন্য না অপেক্ষা করতে হয়, বুঝেছ? কি বলছিস কি তুই? হ্যাঁ, তোর ওদের মন্দিরে যাওয়া নিয়ে তো চিন্তা করতে হবে না, আমি আছি তো, আমি ঠিক পৌঁছে দেবো। রঙ্গন, সেটাই বরং ভালো, আজ না হয় তুমি তুতেকে একদম নতুন রূপে দেখবে, আমরা ওদিকে মন্দিরে গিয়ে পুজোর আয়োজন শুরু করে দিই। হ্যাঁ, সেই ভালো, আমরা বরং এগিয়ে পড়ি আর ওরা ওদের মতন চলে আসবে, কিন্তু দেরি করবে না কেউ, কেমন? না না, তাড়াতাড়ি এসো, আয় চলো আমরা এগোই। দেবু চলো চলো, আয় তাড়াতাড়ি। এই তাড়াতাড়ি আয়। ছোট বৌদি, আর কিন্তু দেরি করলে চলবে না, আমাদের হাতে সময় আর মাত্র আধ ঘন্টা, ভিডিও শুট করেই কিন্তু আমাদের মন্দিরে যেতে হবে। শ্রুতি, প্রথম দিন কাজটা করে আমি খুব আনন্দ পেয়েছিলাম, কিন্তু এবার জানি না কেন সবাইকে মিথ্যে কথাটা বলতে আমার মন চাইছে না। ছোট বৌদি, শ্রুতি, বাধ্য হয়ে আমাকে রঙ্গনবাবুর কাছ থেকে, পরিবারের সবার কাছ থেকে সবটা আড়াল করে রাখতে হচ্ছে। হে মা মঙ্গলচণ্ডী, তুমি আমাকে ক্ষমা করো মা। গাড়ি এলো? এ কি, আগের গাড়িটা তো কখন বেরিয়ে গেছে, আমাদের গাড়িটা আসছে না কেন? এই তো পরেশ, কি ব্যাপার, গাড়ি আসছে না কেন? লেট হয়ে যাচ্ছে তো। গাড়ির টায়ার পাংচার হয়ে গেছে বড়বাবু। এ কি, এই কথাটা আগে আমাকে জানাওনি কেন? গাড়ি বের করতে গিয়ে দেখলাম বড়বাবু। বাবা, প্রিয়াঙ্কা তো দেখছি সব আট ঘাট বেঁধে তারপর নেমেছে। পরেশ বাবু, আপনি আমার গাড়িটা বের করুন। আপনার গাড়ি তো সার্ভিসিং হয়ে গেছে স্যার। ড্যাডিও তো আমাদের গাড়িটা নিয়ে অনিশ আঙ্কেলকে নিয়ে মন্দিরের দিকে বেরিয়ে গেল, তাহলে কি হবে এখন? সত্যি তো, তাহলে আমরা এখন যাবো কি করে? আচ্ছা ঠিক আছে, গাড়িটা ঠিক করো আর মেকানিক টাকার ব্যবস্থা করো। থাকবে বড়বাবু। আন্টি চিন্তা করো না, আমি ক্যাব দেখছি। ঠিক আছে। আবিরদা, কেউ ভিডিওতে দেখে বুঝতেই পারবে না যে এটা লাহিড়ী বাড়ি, তাই না? এক্স্যাক্টলি। ভাই দাদা, তুই কোথায়? আমি এখানে। বলছি যে ক্যাবও তো পাওয়া যাচ্ছে না। আন্টি, আমার মনে হয় রঙ্গনকে এভাবে এতক্ষণ বাইরে দাঁড় করিয়ে রাখাটা ঠিক হবে না, আমরা বরঞ্চ ভেতরে গিয়ে ওয়েট করি, ক্যাব পেলে আমরা বেরোবো। ভালো কথা বলেছো, এই অবস্থাতে উঠেছে ছেলেটা। না না বাবা, তোকে এতক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে না, চল বাড়ির মধ্যে চল। চল। হ্যাঁ ঠিক ঠিক রঙ্গন, তুমি ভেতরে গিয়ে বসো, আমি যতক্ষণ শেখরকে ফোন করে জানাই যে গাড়ির জন্য লেট হচ্ছে। সেটাই ভালো। আয় রঙ্গন, আয় চ চ চ চ চ। তোমার জন্য বাড়িতে একটা স্পেশাল সারপ্রাইজ ওয়েট করছে রঙ্গন। বাবা চলো না, যেতে যেতে কথা বলবে, এখানে কেন বেকার? ঠিক আছে চল।
বাড়িতে এসব কি হচ্ছে? উনি কে? স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।